কন্ট্রোল কন্ট্রোল, এটা ফ্লাইট 779, বিমানটি আমার নিয়ন্ত্রণে নেই, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, প্লিজ হেল্প মি। 779, 779, আপনার অবস্থান জানান। আশেপাশে অবতরণের জন্য কোনো ফাঁকা জায়গা পাচ্ছেন কি? না স্যার, একদমই না, নিচে পুরোটাই ঘনবসতি, এখানে ল্যান্ড করা কোনোভাবেই সম্ভব না। আমরা বুঝতে পারছি, আপনি শান্ত থাকুন তৌকির। স্যার শান্ত থাকার সময় নেই, বিমানে মনে হচ্ছে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে স্যার, আমি বুঝতে পারছি না স্যার কি হচ্ছে। আরে ভাই, দেখেন দেখেন, ওই আকাশে বিমানটা কিরকম তামাশা করছে, সাপের মতো কিরকম যেন এঁকে বেঁকে চলে যাচ্ছে। আরে পাইলট মনে হচ্ছে নেশা করে বিমান চালাচ্ছে, এরাম করে কেউ বিমান চালায়? ঠিকই বলেছেন ভাই, পাইলট মনে হয় আকাশের ওই পুকুর মনে করেছে, আর এই জন্যই সাঁতার কেটে বেড়াচ্ছে। ও মারবে নে, ও মারবে নে, মরবে নে। ভাই চলেন ওই মাইল স্টোনের দিকে যেয়ে দেখি। তে চল, এ গাড়ি তোট। Okay, class. Today we're going to learn about তৌকির, আপনি ইজেক্ট করুন। স্যার নিচে অনেকগুলো স্কুল দেখছি স্যার, স্যার এখানে কোনোভাবেই এক্সিট করা সম্ভব না স্যার। স্যার স্যার আমি সর্বোচ্চ চেষ্টা করছি স্যার। স্যার স্যার বিমানের পিছনের পাখায় মনে হচ্ছে স্যার আগুন ধরে গেছে স্যার, স্যার আমি এখন কি করবো? ভাই, আপনারই তো অনমূল কাজ। মানে কি বলতে চাচ্ছিস তুই? একটু ক্লিয়ার করে বল। ভাই, সামনে নির্বাচন, এটা ভুলে গেলে চলবো? অহন যদি আপনি এই ভয়াবহ বিপদের সময় জনগণের পাশে গিয়ে না দাঁড়ান, তাইলে জনগণ কি ভাববো? যা ভাবে ভাবুক। আপনি শুধু একবার ভাবেন, মাইলস্টোনে যাওয়ার পর সাংবাদিক, প্রশাসন, জনগণ সবাই আপনার দিকে তাকায় আছে। আপনি আহত ছাত্রছাত্রীকেও মাথায় হাত বোলাইয়া দিতেছেন, তাকে চিকিৎসার ভার নিতে চাইতেছেন। আপনি বুঝতেছেন, যখন এই নিউজ ভাইরাল হইব, তখন আপনি নির্বাচনে কত আগায়া থাকবেন। এই দ্রুত গাড়ি বের করতে বল, আর সব মিডিয়াকে আসতে বল। আমি এক্ষুনি মাইলস্টোন কলেজে যাব। আরে সর্বনাশে কি হয়েছে? আয় আল্লাহ! এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে আপনি কিছু বলুন। কি বলবো ভাই, কণ্ঠ আমার শুকিয়ে আসছে। স্যার 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 আপনারা একটু সাইডে গিয়ে প্রেস ব্রিফিং করলে খুব ভালো হয়। ভিতরে অনেকে আহত অবস্থায় রয়েছে, তাদেরকে বের করা যাচ্ছে না, আর আপনাদের গাড়ির কারণে অ্যাম্বুলেন্স আসতে পারছে না। স্যার প্লিজ স্যার, গাড়িগুলো একটু সরান। এই বলে, ওই তুই কার লগে কথা কস জানোস? তুই দেখোস না ভাই এখন জাতির উদ্দেশ্যে কথা কইতাছে? ওই তুই দেখোস না ভাই নিজেই দুঃখে কাইন্দা ফেলছে, তুই আবার আইসোস রাস্তা পরিষ্কার করতে? কিন্তু স্যার ভিতরে অনেক মানুষ আগুনে পুড়ে ছটফট করছে, এখন প্রতিটা সেকেন্ডই খুবই মূল্যবান। প্লিজ স্যার। এই ওকে সরা, ও এখানে ক্যামেরার সামনে সিনক্রেট করছে, ও নিশ্চয় বিরোধী পক্ষের দালাল। আমি আমি বিরোধী দলের লোক হতে যাব কেন? আমি তো এই স্কুলের শিক্ষক। মানে দেখলেন তো, দেখলেন তো আপনারা, আমরা যখন দেশ ও জাতির জন্য কাজ করতে আসি, তখন একদল ষড়যন্ত্রকারী আমাদের বাধা দিতে আসে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ভাই, আপনি এখানে কি করছেন মানুষের এই ভিড়ির মাঝখানে? আর বললেন না ভাই, আমার একটা ছোটখাটো ফেসবুক পেজ আছে। ও আচ্ছা। ধরেন একটা ভিডিও যদি ঠিকঠাক মতো ভিউ হয়, আর তাতে যদি 10-15 হাজার টাকা আসে, তাহলে আমিও তো 10-15 দিন ঠিক মতো চলতে পারবো। ভাই কিছু মনে নিয়েন না, আমিও একই লাইনের লোক, আমারও একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের না মনের মতন টিভি। বলেন কি ভাই, আপনিও? এটাই দুনিয়া ভাই, মুখে আমরা নীতি কথা বলি, কিন্তু পেটের দায় আমরা সবাই এক।